সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে, বাতি যদি খাওয়াবি মারলি কেন। ইউনিভার্সিটিতে একটা ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে, মারার পরে ভাত খাওয়াইছে, ভাত খাওয়ায় আবার মারছে, মারতে মারতে তারা মাইরে ফেলছে। আমি এগুলার তীব্র নিন্দা জানাই। সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে, বাতি যদি খাওয়াবি মারলি কেন। আমি দেখেছি ৬ জন আসামি ধরা পড়েছে, তারা ৬ জনই ছাত্র। যে ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে নেয়, তারা কখনো মেধাবী ছাত্র হতে পারে না। এই দেশে আইন নিজের হাতে তুলে নেবেন না। যতটুকু শুনেছি, এই ছেলেটা একটু মানসিকভাবে ডিপ্রেশনে ছিল, ব্রেইন আউটের মতো ছিল। আমি প্রশাসনকে বলবো, যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য। আমরা হাতুড়ি দিয়ে রাজনীতি করব না, আমরা কলম দিয়ে রাজনীতি করব। আপনারা জানেন, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ। আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো পছন্দ করি না। মাধবপুর কি এবার জশ্নে জুলুস হয়েছে? কোনো মারামারি হয়েছে? এখনো মারামারি আছে? আখাউড়া তো জশ্নে জুলুস হয়েছে, কোনো মারামারি হয় নাই, এখনো কোনো মারামারি নাই। কসবাতে জশ্নে জুলুস হয়েছে, এক শ্রেণী মানুষ জশ্নে জুলুসের উপর আক্রমণ করেছে। এই জন্য মারামারি সূত্রপাত ঘটানোর কারণে এখন কসবার অবস্থা অস্থির। বিজয়নগর জশ্নে জুলুস হয়েছে, এই জশ্নে জুলুসের ভিতরে হামলা করেছে, এই জন্য বিজয়নগরের অবস্থা অস্থির। আমি প্রশাসনকে বারবার বলছি, গতকাল আমি প্রায় 2 ঘন্টা এসপি মহোদয়ের সাথে মিটিং করেছি এবং আমাদের একটা লোককে ধরে নিয়ে গিয়েছিল। আমি নিজে কোর্টে গিয়েছি, জেলখানায় গিয়েছি, তাকে নিয়ে এসেছি, কারণ আমার ছেলেটা ছিল নিরপরাধ। দাবি যদি ন্যায্য হয়, তাকে আটকাইবার সাহস কোনো জেলখানা নাই। আমরা অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। এই জন্য আমি প্রশাসনকে বলবো, রাষ্ট্রীয় প্রোগ্রাম জশ্নে জুলুসে যারা প্রথম ঝগড়ার সূত্রপাত ঘটিয়ে বিভিন্ন উপজেলাকে অস্থির করেছে, অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনেন। আর সুন্নিদেরকে বলবো, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। সুন্নিরা মারামারি পছন্দ করে, কাটাকাটি পছন্দ করে। আমি বিজয়নগরবাসীকে বলবো, আপনারা উভয় পক্ষ কেউ ঝগড়ায় লিপ্ত হবেন না। দিন শেষে আমরা মিলেমিশে চলবো, কিন্তু কেউ কাউকে আঘাত করে দেশে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সকলকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করবেন না। আমিন। ঝগড়া করা কি ভালো? আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। ফিতনা লাগানো হত্যা চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিন শেষে আমরা একদিন চলে যেতে হবে। আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এন্তেজামে কমিটি বলেছেন এইদিকে খেয়াল করে কিছু কথা বলার জন্য। আমি চেষ্টা করব, কিন্তু আপনাদের যুবকদেরকে বলবো, রক্ত গরম করলে চলবে না। ঠান্ডা মাথায় সমাজকে সুন্দর করে নেতৃত্ব দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের এই সমাজকে হেফাজত করে, বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদ থেকে হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তবে 2টা গুণ, 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না।
ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বর যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর যারা নেক আমল করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলছেন ওয়া বাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। তাহলে প্রথম ঈমানের কথা বলা হয়েছে, যারা ঈমানদার হবে তাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে। কারণ ঈমান জিনিসটা কি? আল্লাহর উপরে বিশ্বাস করা, নবী রাসূলদের উপরে বিশ্বাস করা, তাকদীরের উপরে বিশ্বাস করা, আখিরাতের উপরে বিশ্বাস করা, আসমানি কিতাবসমূহের উপরে বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা। এগুলো হলো ঈমানের শাখা প্রশাখা। আর ঈমানের সকল শাখা প্রশাখার মূল হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য সুন্নিরা ওই মূলের দিকে আছে, মূলের দিকে আছে। বীজ যদি মাটিতে না লাগান গাছ কি হবে? ডালপালা হবে? ফল হবে? তাহলে আগে বীজ লাগাতে হবে। এই জন্য আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য সুন্নিরা নবীরে মানে, সুন্নিরা মিলাদুন নবীতে পকেটে টাকা খরচ করে, সুন্নিরা রৌদ্রের তাপে মাথার ঘাম ছড়ায়, তারা ঘুমায় থাকে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এই জন্য আমি বলছি, আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। তাহলে আগে ঈমানটা ঠিক করতে হবে। আপনি সুন্দর করে মুখের মধ্যে আপনি নবীর নামও নিবেন, আবার নবীর জাত এবং সিফতের বিরুদ্ধাচরণ করবেন, আপনি ঈমানদার হতে পারবেন না। হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, সে মুসলমান হয় নাই। যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে তখন সে ঈমানদার হয়ে যাবে। এই মাত্র একটা হিন্দুকে মুসলমান বানায় রাস্তায় রওনা দিয়ে পাঠালাম, মাধবপুরে গিয়ে লোকটা মারা গেল, লোকটা জান্নাতি। অথচ তার আমল নামায় নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, এক রত্তি আমলও নাই, এরপর লোকটা জান্নাতি কেন? নবীকে মানার কারণে। এই জন্য রাসূল আমাদেরকে বলে দিয়েছেন যে যারা ঈমানদার হবে তারা যদি কোনো আমলের কারণে ধরা খেয়ে যায়, শাফাআতি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ যদি করে ফেলায় আর তাদের অন্তরে যদি নবীর মহব্বত থাকে, তাহলে রাসূল তাদের জন্য সুপারিশ করে জান্নাতের বন্দোবস্ত করবেন। আপনি যে ফজরের নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? যোহরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? গত বছর যে রমজানের রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? এখন সব নামাজ রোজা হজ যাকাত কইরা মৃত্যুবরণের পর হাসরের মাঠে উঠছেন। ওই হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমার নামাজ তো কবুল হয় নাই, রোজা তো কবুল হয় নাই, তখন আমি হয়তো বলতে পারি আল্লাহ এটার কবুলের গ্যারান্টি কারো আমার কাছে ছিল না, আমরা আদায় করে গেছি, তবে শূন্য ঝুলি লইয়া তোমার কাছে উঠছি। তবে আমরা আমলের বাহাদুরি করি না, কিন্তু একটা জিনিস লয়ে আইছি, সেটা হলো নবীর মহব্বত। নবীর যে ভালোবাসেন এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি। এই জন্য নামাজের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই, রোজা কবুলের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আর ওয়ারেন্টি কার্ড আমার কাছে আছে, আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? আর নবীজি বলছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আর ঈমানটা যদি বুঝতে চান, যিনি ঈমান বুঝেন তার কাছে যেতে হবে। আপনি তো নিজে নিজে বুঝতে পারবেন না, উস্তাদ ছাড়া কিচ্ছু বুঝতে পারবেন না। বাবা শাহজালাল শাহপুরানী আমরি রহমাতুল্লাহ এর মাহফিল,
কিছু লোক গেছিল শাহপুরে ইয়ামন রহমতুল্লাহর মাজারকে উৎখাত করে দিব না। যে শাহপুরান হাতের পাখাগুলোকে ফু দিয়া কবুতর বানায় আকাশে উড়াই দিছে, সেই শাহপুরান কিন্তু তোমরা রে দুনিয়ার দিকে উড়াই দিব। কথা বলে ঠিক না বেটি? কেন 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 আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। এই জন্য আল্লাহর ওলিদের জায়গা আল্লাহই রক্ষা করবে। ওরা তো মনে করতেছে যে ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মাটির সঙ্গে মিশাই দিলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরা জানে না যে আল্লাহর ওলিদের মাজার কিন্তু আল্লাহর ওলিরা বানাইছে না, এটা কিন্তু ওলি প্রেমিকরা বানাইছে। কথা কোন ঠিক না? ওলি আল্লাহরা ভাত্তর দিয়া ওই ওলি আল্লাহদের মাজার বানাইবার আগে ওলি আল্লাহর মহব্বত দিয়া প্রত্যেকটা আশিকের হৃদয়ে ইশকের মাজার বানায় রাখছে। কথা বলেন ঠিক কি না? বলেন প্রত্যেকটা আশিকের হৃদয়ে ইশকের মাজার আছে। তোমরা পাথরের আর ইটের মাজার বানাতে পারবা, কিন্তু আশিকের হৃদয় থেকে ওলি আল্লাহর প্রেমের মাজার বানাতে পারবা না। তো এই জন্য কামকেলি কইরা এই শান্তিপ্রিয় দেশটার ভিতরে আর অরাজকতা লাগায়েন না। আজকে যদি আপনারা যদি এই বিজয়নগরের ঘটনাটা না ঘটাইতেন, আজকে কি সারা রাত এই রক্তক্ষয়ী যুদ্ধ হইতো? এই জন্য আমি লাইভের মধ্যে কিন্তু উভয় পক্ষকে বলেছি যে তারা যেহেতু আক্রমণ করছে, গাড়িতে আগুন ধরাইছে, এটার বিচার আমরা প্রশাসনিক ভাবে আদায় করব, কিন্তু কোন পক্ষই কোন পক্ষের সামনে দ্বিতীয়বার আর মাঠে নামবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে আমি তাদেরকে মেসেজ করেছি, এরপরও যোগাযোগ করতেছি তারা যেন ঝগড়া না লিপ্ত হয়। প্রশাসনকে বলবো আপনারাও সেই দিকে একটু খেয়াল করেন। সেনাবাহিনী নতুন দায়িত্ব নিয়েছেন, আমি সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার সাথে আমি দেখেছি তেনারা অনেক কাজ করেছেন, তাদেরকে বলবো আপনারা এটা নিয়ন্ত্রণ রাখার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণ করুন। আমরাও শান্তির পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হতে হবে মাজারকে সুরক্ষা করার জন্য। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আমরা ইসলাম পাচ্ছি ওলি আল্লাহর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এদের কেউ রাগ করবেন না, আল্লাহর ওলিদের মাজারের পক্ষে আছেন তো সবাই ইনশাআল্লাহ। তো ওলি আল্লাহরা ওলি হয়েছেন কি গাঞ্জা খায়া ওলি হয়েছে? যদি কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয় সেটা আমরা সবাই মিলে প্রতিহত করব। কথা কোন ঠিক কিনা? কোন বেটা গাঞ্জা খাইছে না, মদ খাইছে না, বাবা খাইছে, ইয়াবা খাইছে না, সিদ্ধি খাইছে, হিটার প্রতি রাগ করে আইছে ওলি আল্লাহর মাজার ভেঙে লাইতো। একবার মাথা বেদনা করতেছে, এবারে গলা কারণ যে মাথা বেদনা করলে মাথা বেদনা ওষুধ খাইতে হইব। কথা কোন ঠিক না বেটি? মাথা ব্যথার চিকিৎসা করতে হইব। যদি কেউ যদি মাজারের ভিতরে যদি অসামাজিক কোনো কাজ করতে চায় তাহলে আমরা সবাই কি করবো? এটা প্রতিহত করব, কিন্তু ওলি আল্লাহর মাজারকে ভেঙে দিব না। কথা বলেন ঠিক না? তাহলে এই জন্য ওলি আল্লাহর মাজার ভাঙ্গা নয়, সুরক্ষা করতে হবে। শরীয়ত বহির্ভূত কোনো কাজ হলে তা ডিলিট করতে হবে এবং সুন্নিরাই এটার পাহারা দিতে হবে, কারণ এই সুন্নিরাই এই মাজারকে রক্ষণাবেক্ষণ করে রাখতেছে। এখন যারা আসতেছে তারা তো মাল নিবার লাগাইতেছে। কথা কোন ঠিক না বেটি? পাগলার মাজার ভাঙতো যায়, কিন্তু পাগলা মসজিদের টিয়া নিয়ে খায়। কথা কোন ঠিক না বেটি? লেংটি ফলালে লেংটি লেংটি। আজকে তো আমরা যারা ইসলাম পেয়েছি একমাত্র ইসলাম ধর্মের কাছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের মানুষগুলো আমার কাছে নিরাপদ। কথা বলেন ঠিক কি না? আর যারা মাঝে মাঝে মন্দিরে আক্রমণ করে, যারা মাঝে মাঝে মাজারে আক্রমণ করে, মসজিদে দখলদারিত্বে তাণ্ডব লীলা চালায়, তাদের কাছে ইসলাম নিরাপদ না, তাদের কাছে রাষ্ট্র নিরাপদ না। কথা বলেন ঠিক না? ইন্টারিম গভর্নমেন্টকে আমি বারবার বলেছি, আমি আবারও বলছি, শুধুমাত্র বসে বসে মিষ্টি ভাষায় বিবৃতি দিলে চলবে না, তার বাস্তব আইন প্রয়োগ করতে হবে। আর না হয় দেশটা যেভাবে দাঙ্গা বেড়ে চলছে, এই বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আইন লাগবে, আইনের প্রয়োগ লাগবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা?